নমস্কার বন্ধুরা, মামে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে মা করবে পাকোড়া, তো চিকেন পাকোড়া। তো পাকোড়াটা বানাতে লাগছে আমার লঙ্কা, তো ঘরে লঙ্কা নেই, সেই জন্য বললো কি গাছ থেকে ছিঁড়ে নিয়ে, আমাদের এই যে এখানে গাছ আছে, তো বললো গাছ থেকে ছিঁড়ে নিয়ে, সেই জন্য নিয়ে নিয়েছি। এদিকে একটা ঝুড়িতে একটা প্যাকেটও আছে। তো এখন একে একে আমরা লঙ্কাগুলো তুলে নেব। ঠিক আছে, তো কত মোটা মোটা হয়ে গেছে। তো বাড়ির গাছের লঙ্কা তো বেশি ছেঁড়া হয় না, দোকান থেকে কিনে আনা হয়। তো আজকে শেষ হয়ে গেছে, গিয়ে দেখলাম লঙ্কা নেই, সেজন্য মা বললো যা গাছের থেকে নিয়ে আয়। তো গাছের টাটকা টাটকা লঙ্কা, টাটকা টাটকা জিনিসের মজাটাই তো আলাদা খাওয়ার, নাকি বন্ধুরা? তো এখন তুলে নিই একে একে। তো বন্ধুরা, আমাদের লঙ্কা ছেঁড়া হয়ে গেছে, অল্প করে লঙ্কাটা তুলেছি, যখন আবার লাগবে বাড়ির গাছেরই তো তুলে নেব। এই দেখো, এই কটা তুলে নিয়েছি। এখন এবার যাই, দেখি মা কি করছে। মা এখন সবজি কেটে নিচ্ছে, কাটছে পেঁয়াজ, বন্ধুরা দেখো মা কিন্তু সবকিছু কেটে নিয়েছে এরকম করে ঝুড়ি ঝুড়ি করে পেঁয়াজ নিয়েছে, লঙ্কা কুচনো, আর তো চিকেন পকোড়াটা হবে সেই জন্য নিয়েছে মা চিকেন আগের থেকেই কেটে ধুয়ে রেখেছে। মা একটু হাতে তুলে দেখিয়ে দাও, হাড় ছাড়া চিকেন কিন্তু, দেখেছো এরকম পিস করে নিয়েছে, এটা কিন্তু হাড় ছাড়াই নিতে হবে চিকেনটা। তো এখন বন্ধুরা এতে দিয়ে দেব লেবু, পাতি লেবু রস। তোমরা চাইলে কেউ এতে ভিনেগারও দিতে পারো, আমরা লেবুর রসটাই দিলাম। আমার মায়ের এই ভিনেগার পছন্দ না, ওনার কাছে গন্ধ বেরায় ভিনেগারের, তো সেই জন্য আমরা দিয়ে দিয়েছি পাতি লেবুর রস। এখন এতে দিয়ে দেব স্বাদ মতো নুন। এখন ভালো করে এই চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। চিকেনটা মাখানো হয়ে গেছে, এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। নিয়েছি আমরা আরেকটা বাটি, নিয়ে নিচ্ছি ছাঁকনি। এখন নিয়ে নিয়েছি আমরা কিন্তু চালের গুঁড়ো, তো চালের গুঁড়োটাকে এখন আমরা ছেঁকে নেব। আমাদের চালের গুঁড়োটাও ছাঁকা হয়ে গেছে, এখন আবারও এই ছাঁকনিটা নিলাম, এতে দিয়ে দেব এখন বেসন। তো বেসনটাকেও আমরা ছেঁকে নেব। মায়ের বেসনটাও ছাঁকা হয়ে গেছে, এতে এখন একে একে আমার সব জিনিসগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটাকে দেখো ঝুরি করে নিয়েছি, এই পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো, আর মা আগের থেকেই রসুন আদা আর পেঁয়াজটাকে বেটে নিয়েছিল, তো একে একে এখন এতে দিয়ে দিচ্ছি। এখন মা এতে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এতে বেকিং সোডা, আর এখন এতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এখন ভালো করে এই সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে নিতে হবে কিন্তু। এতে এখন অল্প অল্প জল দেব আর মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নেওয়ার পর এখন এতে দিয়ে দেব আগের থেকে মাখিয়ে রাখা আমার এই চিকেনটা। এখন সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে। আর ভালো করে মাখিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু একবার চেখে দেখে নিও যে তোমাদের নুনটা হয়েছে কিনা। এইভাবেই কিন্তু একটু টাইম নিয়ে এটা মাখাতে হবে।
এটা মাখানের উপর কিন্তু ডিপেন্ড করে তোমার এই খাবারটার টেস্টটা কোন লেভেলের হবে। তো তোমরা অবশ্যই একটু টাইম নিয়ে এটা মাখিও। আর আমাদের এটা মাখানো হয়ে গেছে। এতে এরকম করে কিন্তু মাখাতে হবে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমরা দিচ্ছি সরষের তেল, তোমরা চাইলে কেউ সাদা তেলও ব্যবহার করতে পারো। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে আমরা পকোড়াগুলো করে নেব। মা দেখো নিয়ে নিয়েছে একটা চামচ, দেখো এইভাবে দিয়ে নিচ্ছে। একে একে এইভাবেই পকোড়াগুলোকে তেলে দিয়ে ভেজে নেব। এখন একে একে পকোড়াগুলোকে উল্টে নিচ্ছি। আর দেখো, দেখে হয়তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো পকোড়াটা কিন্তু একটু ফুলে উঠেছে। তো এই পকোড়াটা বানাতে গেলে একটু ধীরে ধীরে জাল করেই পকোড়াটা বানাতে হবে। আমাদের পকোড়াটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন একে একে এইভাবেই পকোড়াগুলোকে আমরা ভেজে নেব। আর বন্ধুরা দেখেছো তো, দিতে দিতে যে সাইডে গুলো একটুখানি মানে ভাজা ভাজা টাইপের হচ্ছে। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে। এখন একে একে এগুলোকে আমরা উল্টে নেব। উফ বন্ধুরা কি সুন্দর যে ফুলেছে, কি বলবো। মায়ের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা আমার মায়ের পকোড়া ভাজা কিন্তু হয়ে গেছে। তো দেখে তো বুঝতেই পারছো কতটা ক্রিসমি হয়েছে। আর তোমাদের এখান থেকে তুলে ভেঙেও আমি দেখাচ্ছি কতটা ক্রিসমি হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা মা এখন তোমাদের পকোড়াটা ভেঙে দেখাচ্ছে। দেখো কতটা সুন্দর হয়েছে। চিকেনটা এইদিকে ঘোরাও। চিকেনটা দেখো কতটা নরম হয়েছে, দেখে বুঝতেই পারছো ভেঙে গেছে। আর কিন্তু এটা খেতেও অসাধারণ টেস্টি। আর বন্ধুরা আমাদের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর পাশের বেলটা অবশ্যই বাজিয়ে দিও। তাহলে আজকের মতো টাটা। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। করে তোমাদের দেখালো তোমরা ঠিক সেভাবেই করো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাহলে কি আজকের মতো বাই বাই।